এই সুন্দরী গাছের জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্ট। তাই জন্য এখানে কিন্তু সমুদ্রের পাড়ে প্রচুর সারি দিয়ে দোকানপাট নেই। ভীষণ ভালো বালুতট রিসর্টটা, পরিবেশটা এত সুন্দর যে মানে আমার তো আবার আসতে ইচ্ছে হচ্ছে। মর্নিং এভরিবডি। বকখালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা উঠে বসে একটু রেস্ট করছিলাম, সুন্দর বারান্দাটায় বসে একটু চাটা খেলাম, রিল্যাক্স করলাম। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো বিচের দিকে। সকালে বকখালি বিচটা কেমন কালকে সন্ধ্যায় সেরকমভাবে দেখাতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো। সেই বিচটা একটু আপনাদের দেখাবো, আর দেখবো বকখালি সমুদ্র আদৌ বকখালি সি বিচ থেকে দেখা যায় কিনা। কার্গিল এবং ফ্রেজারগঞ্জ সি বিচ থেকে তো ভালো সমুদ্র দেখানো হয়েছে, কিন্তু বকখালি সি বিচে কতটা সমুদ্র দেখা যায় সেইটা অবশ্যই আপনাদের দেখাবো। আচ্ছা, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। দেখি, পিসিরা সব চলে গেছে আগেই, মারা চলে গেছে, তারা ব্রেকফাস্ট করে নিচ্ছে, কারণ এরপর রাজু চলে আসবে ঠিক আর 10-15 মিনিট বাদে, আর আমরা এখান থেকে বেরোবো। তো যাই, আমিও ব্রেকফাস্টটা করিনি, তারপর আপনাদের সাথে আবার মিট করছি। আমরা এই নামলাম বকখালি সি বিচে। কালকে সন্ধ্যাবেলা আপনাদের দেখিয়েছিলাম সন্ধ্যাবেলার আবহাওয়াটা। সকালবেলা বকখালি সি বিচটা কেমন লাগে সেইটা একবার দেখানোর চেষ্টা করব। যদিও একটাই ব্যাপার, এই বকখালি সি বিচে কিন্তু আপনারা সি বিচটাই দেখতে পাবেন না, মানে সিটা দেখতে পাবেন না, বিচটা পাবেন। কারণ বকখালি সমুদ্র অনেকটা পেছনে, একমাত্র জোয়ারের সময় ছাড়া এখানে কিন্তু সমুদ্র সেইভাবে সামনে দেখা যায় না, যেটা কার্গিল বিচে বা ফ্রেজারগঞ্জের বিচে আপনাদের দেখাতে পেরেছি। তাই একটা কথা বলবো, যদি আপনারা বকখালি আসেন একটু বর্ষার সময় বা পূর্ণিমা এটা দেখে আপনারা যদি আসতে পারেন, সেই সময় একটু হলেও সামনে সি বিচটা পাবেন। তো কতটা সেইটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আজকে মনে হচ্ছে কিছুটা সি বিচ দেখা যাচ্ছে, এখন দেখাতে পারছি না সেরকমভাবে, কিন্তু আজকে সমুদ্র দেখা যাচ্ছে। ওই দূরে সমুদ্র আছে, যতটা দেখানো যায় আপনাদের দেখাচ্ছি। ওইখানে সমুদ্রের ঢেউ বোঝা যাচ্ছে আজকে, এই দূরে সমুদ্রের ঢেউ, যেটা কালকে কিছুই বোঝা যাচ্ছিল না, আজকে কিন্তু সমুদ্র বোঝা যাচ্ছে এই চড়াটা পেরিয়ে সমুদ্রের কাছে। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখন বনদেবীর মন্দিরে যাচ্ছি। ফেরার সময় যদি আমি পারি একটুখানি সমুদ্রের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। অনেকটা হাঁটা, এখানে প্রায় রাজু বলছিল প্রায় 2-3 কিলোমিটার হেঁটে তারপর সমুদ্রের কাছে পৌঁছতে হবে। তো সেইটা দেখব, যদি পারি অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করব। বাট আপাতত বনবিবির মন্দিরে যাচ্ছি। এই যে সামনে বিচ বরাবর ধরে সোজা চলে যাচ্ছে, মারা এগিয়ে গেছে, ওই দিকে হচ্ছে বনবিবির মন্দির। তো সেই দিকে আমরা যাচ্ছি। মন্দির নাকি খুবই জাগ্রত, যারা যারা নিজেদের মনের আশা আকাঙ্ক্ষা আছে বলতে চান, সেই মনস্কামনা নাকি পূর্ণ হয়। আমাদের যে নিয়ে এসছে রাজু, তার নিজের সেই অভিজ্ঞতা আছে, তাই সে আমাদের বারংবারই জোর করলো যে যাবেন একটু এই বনবিবির মন্দিরে। চলুন দেখি। অসাধারণ এই মা বনবিবির মন্দির। স্থানীয়দের মতে এই মন্দির খুবই জাগ্রত। সকলের মনস্কামনা যা এই মায়ের মন্দিরে বলা হয় সবই নাকি পূর্ণতা লাভ করে। এই বকখালি অঞ্চলে যদি কাউকে বিষধর সাপে কামড়ায়, সেই বিষও কিন্তু এই মন্দিরে এনেই ছাড়ানো হয়। মন্দির দেখে সত্যি মন প্রশান্ত হয়ে গেল। আমরা প্রসাদ নিলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে, আর মা বনবিবিকে দর্শন করলাম। কি সুন্দর শান্ত স্নিগ্ধ এই অষ্টধাতুর মূর্তি একটু দেখুন। আমাদের সাথে আপনারাও প্রণাম জানান। খুব ভাল লাগলো এই মন্দির। আর তার পাশেই আছে সুন্দর শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মন্দির। যাই হোক, এই মন্দির প্রাঙ্গণে এসে বকখালিতে এটা আমাদের এক নতুন প্রাপ্তি হয়ে রইল। একদম বকখালি সি বিচের জাস্ট অপোজিটেই এই মা বনবিবির মন্দির। মন্দিরটা দেখলাম, মন্দিরের ঠিক অপোজিটেই আছে একটা দিঘি মতন কাটা। এই দেখুন, এই হচ্ছে একটা দিঘি। এখানে যদি ওপরে ওঠেন তাহলে এখানে সব একটা সুন্দর পুকুর মতন করা আছে, সেখানে মন্দিরের সব কাজ সম্পন্ন করা হয়, যার জন্য জল টল প্রয়োজন। বেশ সুন্দর। বলছিলেন এখানের পুরোহিত মশাই যে যত বিষাক্ত সাপের কামড় এই মন্দিরে এসে নাকি সেই বিষ ছাড়ানো হয়। কিছুদিন আগে নাকি বকখালি সি বিচে একটা বাচ্চাকে বিষধর সাপ কামড়ে দিয়েছিল, তাকে ওখানে নিয়ে এসে সেই বিষ ছাড়ানো হয়েছিল।
আমার অসাধারণ লাগলো। আপনারা অবশ্যই আসলে এই বনবিবির মন্দির অবশ্যই দর্শন করবেন। জয় মা বনবিবি, খুবই সুন্দর। এতে একটা কথা আপনাদের বলে দিই, বকখালি আসলে বকখালি সি বিচ দেখার আশায় আসবেন না। এখন কিন্তু বকখালিকে ঘিরে প্রচুর নতুন নতুন স্পট ডিসকভার হয়েছে, যেগুলো কালকে আমরা ঘুরলাম। কার্গিল বিচ, ফ্রেজারগঞ্জ বিচ, এই হেনরি আইল্যান্ড যেটা যাব, বেনফিশ সি হারবার, প্লাস এই বকখালির বিচ, এই বনবিবির মন্দির। তাই অনেক কিছুই দেখার আছে। 1 বা 2 দিন কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা। আর আমরা যেখানে আছি, যদি বালুতটে থাকেন তাহলে তো রিসর্টটাও একটা বেশ সুন্দর রিসর্টের অভিজ্ঞতা পাবেন। সব মিলিয়ে 1-2 দিনের জন্য খুব ভালো। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে এই সমুদ্র সৈকতগুলি নির্জন, বেশি লোকের আনাগোনা নেই, প্রচুর কেউকিচির নেই। একটু শান্তভাবে নিজের পরিবার পরিজনদের সাথে বা প্রিয় মানুষের সাথে কাটানোর জন্য এই বিচ কিন্তু আমার বেশ লেগেছে। যেটা অন্য জায়গার বিচগুলো, দীঘা, মন্দারমণি বলুন, আস্তে আস্তে সেই নির্জনতাটা হারিয়ে ফেলছে। তো সেই হিসেবে বকখালি অবশ্যই কলকাতার কাছে একটা অন্যতম টুরিস্ট স্পট। সাদা বালি বিচ দেখতে কি সুন্দর লাগছে। হ্যাঁ, একদম পুরো সাদা বালি। সমুদ্রে পা ভেজানো যাক। ও অসাধারণ। এই প্রথম পা ভেজালাম একটু বকখালির সমুদ্রের জলে। অসাধারণ লাগছে। এত সুন্দর নির্জন ভার্জিন বিচ খুব কমই দেখেছি। যদিও বহুল প্রচলিত এবং অনেক কাল আগে থেকে মানুষ এখানে আসেন, কিন্তু আমাদের পরিচিত সব বিচগুলোর তুলনায় এই বিচ যেন অনেকটাই শান্ত। এবং গরমকাল হওয়াতে লোকজনের ভিড়ও এখানে যথেষ্টই কম। বেশ ভালো লাগছিল। সবাই নিজেদের মতো জলকেলি করছেন, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু আনন্দের সঙ্গে এখানে সমুদ্র স্নানও করছেন। কিছুটা চড়া পেরিয়ে আপনাদের আসতে হবে, তবে এসে যা দেখবেন তা দিয়ে আপনারা নিরাশ হবেন। এবার আমরা ফেরত যাই হোটেলের দিকে। এখান থেকে চেক আউট করে, এখন মোটামুটি বেজে গেছে 10:15। হোটেলে যেতে যেতেই 10:30 বাজবে। 11টার সময় চেক আউট করে তারপর আমরা আজকে বাড়ির দিকে রওনা দেবো। তবে তার আগেও একটা ডেস্টিনেশন এখনও আমাদের এক্সপ্লোর করা বাকি, সেইটা করে তারপর আমরা যাব বাড়ির দিকে। চলুন তাহলে হোটেলে ফেরা যাক। ভীষণ ভালো বালুতট রিসর্টটা। পরিবেশটা এত সুন্দর যে মানে আমার তো আবার আসতে ইচ্ছে হচ্ছে এখানকার, আবার আসতে ইচ্ছে হচ্ছে। ঘরগুলো নিট, বাথরুম পরিষ্কার, খাওয়া দাওয়া অসাধারণ, সাইট সিন তো মানে সৌম্যকে কি বলবো মানে আমি সত্যি কথা বলছি, সৌম্যর সাথে এটা আমার প্রথম ট্রিপ, কিন্তু আমি ভীষণ ভীষণ আপ্লুত, ভীষণ আপ্লুত। কেমন লেগেছে বলো পুরো জায়গাটা? অপূর্ব। আমার যে মনে এত কষ্ট দুঃখ সব ভুলে গেছে এখানে এসে। সত্যি ওরা আমাকে এত সুন্দর সঙ্গ দেবে আমি ভাবতেও পারিনি জীবনে। সত্যি কথা বলছি। আমরা দেখবো ঋতু পাল একদম চিয়ার আপ হয়ে আছে। আর সমুদ্রটা কেমন লাগলো বলো এখানে? ভীষণ সুন্দর সমুদ্র, ভীষণ সুন্দর। ভালো, রিসর্টটাও অসাধারণ, পরিবেশও অসাধারণ। আর মানে সত্যি কথা বলতে বকখালি সমুদ্রটা অন্য ডিফারেন্ট সমুদ্র। মানে আমরা দীঘা, পুরী সব জায়গায় গেছি, মন্দারমণি, বাট বকখালির সমুদ্র একটু ডিফারেন্ট টাইপের। একটু হাঁটতে হবে, কষ্ট করতে হবে, কিন্তু অসাধারণ, তাই তো? কিন্তু লাস্টে আমার খুব শীত করেছে। ভীষণ ঠান্ডা হাওয়া। অসাধারণ ছিল আমাদের এই বালুতট ট্যুরিজম রিসর্টে থাকার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা এবং এখানকার রিভিউ নিয়ে অবশ্যই আসবো আমাদের পরের ব্লগে। আপাতত বালুতট ট্যুরিজম রিসর্টকে বিদায় জানিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যের দিকে, যা হচ্ছে হেনরি আইল্যান্ড। বকখালি সি বিচ থেকে এই মোটামুটি 5-6 কিলোমিটার যেতে হয় হেনরি আইল্যান্ড পৌঁছানোর জন্য। আপনারা যদি টোটো করে ঘোরেন তাহলে বিভিন্ন সাইট সিইংয়ের মধ্যে এই হেনরি আইল্যান্ডও ইনক্লুডেড থাকবে। টোটো ভাড়া আপনাদের সর্বসাকুল্যে নেবে 500 টাকা বা 400 টাকা পার টোটো। আমরা গাড়ি করে গেছিলাম বলে আমরা ডিভাইড করে ঘুরতে পেরেছিলাম। বলতে বলতে আমরা হেনরি আইল্যান্ডে ঢুকে পড়েছি। এই হেনরি আইল্যান্ডে সেরকম করে কিন্তু কোনো প্রবেশ মূল্য আমরা দেখলাম না। অন্যান্য সময় প্রবেশ মূল্য থাকে কিনা জানি না, তবে এই সময় কিন্তু কোনো টিকিট আমাদের কাটতে হয়নি। হেনরি আইল্যান্ডে ঢুকেই আপনাদের চোখে পড়বে একটা সুন্দর কমপ্লেক্স,
নীল সাদা বিভিন্ন রকমের বিল্ডিং, বিভিন্ন কটেজ, কারণ এটা একটা সরকারি কমপ্লেক্স। এই কমপ্লেক্সের নাম সুন্দরী কমপ্লেক্স। এইখানে কিন্তু ট্যুরিস্টরা থাকতেও পারেন। একটু নির্জন নিরিবিলি জায়গা যারা পছন্দ করেন তারা কিন্তু হেনরি আইল্যান্ডের এই কটেজগুলিতে অবশ্যই নিজেদের স্টে হিসেবে বেছে নিতে পারেন। পুরো আইল্যান্ডটাতে প্রচুর সবুজ গাছ গাছালিতে ভর্তি এবং বিভিন্ন মাছের ভেড়ি আছে যেখানে মাছের চাষ করা হয়, তাই এখানে থাকলে আপনারা বিভিন্ন মাছের স্বাদও অবশ্যই পেতে পারবেন। তবে এই হেনরি আইল্যান্ডে ঢোকার কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য আমাদের দিতে হয়নি। এবার সেটা এই সময় আসার দরুন নাকি অল সিজন এরকমই থাকে সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু কোনো টিকিট কাউন্টার বা কোথাও আমাদের কোনো টিকিট কেটে এখানে ঢুকতে হয়নি। এই মাছের ভেড়িটা ক্রস করছি, এই মাছের ভেড়িটা ক্রস করে এই সামনেই হচ্ছে পার্কিং। টোটো করে আসুন বা গাড়ি নিয়ে আসুন, এই পার্কিংয়ে আপনাদের গাড়ি রাখতে হবে। তারপর বাকি পথটা কিন্তু আপনাদের হেঁটেই যেতে হবে, কারণ বাকি পথটায় অপেক্ষা করছে একটা অসাধারণ ক্যানোপি ওয়াক। এই আমরা এখন এসে দাঁড়ালাম হেনরি আইল্যান্ডের ভেতর। এতক্ষণ দেখলেন কত সুন্দর হেনরি আইল্যান্ড, চারিদিকে ভেরিটেরি, পুকুর এটসেট্রা, গভর্নমেন্ট হাউজিং সব কিছু, এখানে থাকাও যায়। আর এইখানে পিসিকে বসিয়ে রেখেছি, কারণ পিসি এত দূর হাঁটতে পারবে না, রাজু সুন্দর ব্যবস্থা করে দিল। আর আমরা এবার এইখান দিয়ে হেঁটে যাবো বিচের দিকে। এই সুন্দর একটা ক্যানোপি ওয়াক মতন আছে যেটা স্ট্রেট বিচের দিকে যায়। অসাধারণ এটা লাগছে এগুলো কিন্তু। আর কমপ্লেক্সটার নাম সুন্দরী কমপ্লেক্স, কারণ এখানে সব সুন্দরী গাছ, সুন্দরবনের মতন। অসাধারণ লাগছে এখানটা, সুপারব। সোজা রাস্তা দিয়ে আমরা চলে এলাম সুন্দর ক্যানোপি ওয়াকের মাঝখান দিয়ে, দুদিকে অসাধারণ ফুলের গাছ, আর সামনে চলে গেছে এই বিচের রাস্তা। এখানে কিন্তু কাঠের পোল আছে সামনে, যেটা পার হয়ে যেতে হবে। বিপদ সংকেতও দেয়া আছে যে একজন একজন করে পার হন। তো যাই হোক, এই কাঠের পোল দিয়ে এগিয়ে যেতে হবে। তো বয়স্ক মানুষ থাকলে বা হাঁটতে অক্ষম হলে বলবো এখানে আসাটা একটু ডিফিকাল্ট। তাছাড়া যদি কোনো কিছু প্রবলেম না থাকে তাহলে কিন্তু আরামসে যেতে পারবেন। যে এইখানের সাইনবোর্ড চোখে পড়লো, আবার সতর্কীকরণ, হেনরি আইল্যান্ড বিচে নামতে বারণ করছে, এখানে নাকি চোরা বালি ও চোরা স্রোত আছে। বাবা, এটাও আবার আরেকটা ব্যাপার। কি সুন্দর হেনরি আইল্যান্ড, সত্যি বলছিল হেনরি আইল্যান্ড না আসলে বকখালি আসা বৃথা। একদম সত্যি কথা। কি সুন্দর বিচ, পুরো নির্জন, কিচ্ছু নেই চারিদিকে, খালি সমুদ্র আর আপনি। অফ টু গুড, অসাধারণ। এখানে কিন্তু পুলিশ আছে, ফলে নিরাপত্তারও কোনো অভাব নেই। অসাধারণ বিচ, অসাধারণ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এইখানে আগে অনেক কিছু বসার জায়গা টায়গাও ছিল। এই যে সামনে দেখুন একটা চট্টান মতন ভেঙে পড়ে আছে, ঠিক আছে, এখানে বসার জায়গা টায়গাও ছিল। এই গাছ টাছগুলো দেখলেও দেখবেন মনে হচ্ছে উপড়ে গেছে। তো যেটুকু জানতে পারলাম এখানে ইয়াস, আমপান, বিভিন্ন ঝড়, এখন তো বকখালি, কাকদ্বীপ, নামখানা এসবের ওপর দিয়েই যায়, তাই এইখানে সেই ঝড়ের প্রকোপে এই বীজটা কিন্তু অনেকটা আবার নষ্টও হয়ে গেছে। এটাকে গড়ে তুলতে আরো টাইম লাগবে। তো আমরা পর্যটকরা যদি একটু বেশি সংখ্যায় এখানে আসি তাহলে সরকারের উদ্যোগ নিয়ে এটাকে আরো ভালো পর্যটন স্থল করে তুলবেন। তাই আমি বলবো অবশ্যই এখানে আসুন, এত সুন্দর বিচ কিন্তু সহজে দেখতে পাওয়া যায় না। সুন্দর ঠান্ডা হাওয়া আর এই হেনরি আইল্যান্ড বিচ। ওদিকে মা জেঠিরা এগিয়ে গেছে লাল কাঁকড়া দেখতে, রাজু নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু লাল কাঁকড়া হেনরি আইল্যান্ডেও দেখা যায়। একদিকে সমুদ্রকে সাক্ষী রেখে তার পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি লাল কাঁকড়া দেখতে। জেঠি দূরে পায়ে জল দিচ্ছে, পা ভেজাচ্ছে একটু, পাশে মা, এনজয় করছে সবাই। অসাধারণ লাগলো হেনরি আইল্যান্ড। বিশেষত এই বিচের নির্জনতা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। আর অবশ্যই এখানে আসলে লাল কাঁকড়ার বাহুল্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য।
তবে এই বিচের বিভিন্ন ধ্বংসাবশেষ প্রমাণ বহন করছে যে ইয়াস, আমফান, আয়লা বিভিন্ন ঝড়ে এই বিচ বারবার বিধ্বস্ত হয়েছে। আশা করব ভবিষ্যতে সব কিছু কাটিয়ে হেনরি আইল্যান্ড আবার একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে উঠবে। বাই বাই হেনরি আইল্যান্ড, আবার দেখা হবে, আবার নিশ্চয়ই আসবো। অসাধারণ লাগলো আমার বকখালি এবং এই হেনরি আইল্যান্ড। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। সবাই এগিয়ে যাচ্ছে ওই রাস্তা ধরে, আমিও এগোই। এরপর গাড়ি করে ব্যাক টু কলকাতার দিকে। যদি পথে কোথাও দাঁড়াই অবশ্যই সেই জায়গা আপনাদের দেখাবো। বাট এখন পর্যন্ত কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল লাইফ অ্যান্ড কালার্স। আপনাদের সাবস্ক্রিপশন এবং আপনাদের কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে, তাই এটা একটা বিনীত রিকোয়েস্ট বলতে পারেন। খুব শিগগির দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন লাইফ অ্যান্ড কালার্স এখান থেকে সাইনিং অফ।